আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ঢেঁড়সের সাথে চিকেনের রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখা যাক কীভাবে আমি ঢেঁড়সের সাথে চিকেন রান্না করছি। বাই দ্য ওয়ে, আমি ফারহানা, বিডি কিচেন বাই ফারহানায় আপনাদের স্বাগতম। তো এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। এই মুখটাকে আমি এভাবে কেটে রেখেছি, আপনারা দেখেন এভাবে কেটে রেখেছিলাম। কিছুক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে আমি এটাকে কেটে রেখেছি। এখানে একটা কড়াই দিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। চুলোর আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে আমি এখানে আমার কেটে রাখা ঢেঁড়সটা দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে এসছে, আমি এখন এখানে ঢেঁড়সটা ফ্রাই করে নেব। ঢেঁড়সটাকে আমি একটু হালকা ফ্রাই করে নিব, খুব বেশি ফ্রাই করা যাবে না। এখানে ঢেঁড়সটাকে হালকা ফ্রাই করে নিব। এর মধ্যে সামান্য আমি একটু লবণ, উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে নেব। আস্তে আস্তে করে আমি এটাকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। এটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আমার অলমোস্ট ফ্রাইটা হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে নেব। এই পর্যায়ে আপনারা ফ্রাই আর করবেন না, মোটামুটি ফ্রাই হয়ে গেছে, খুব বেশি ফ্রাই করা যাবে না। তো আমি এটাকে তেল থেকে ঝরিয়ে নিচ্ছি, একটু একটু করে আমি এটাকে উঠিয়ে রাখছি। আমার ঢেঁড়সটাকে ফ্রাই করা হয়ে গেছে, তো আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ঢেঁড়সটা আমি উঠিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি ফাইনালি মুরগির মাংসটা রান্নার জন্য এখানে আমি কিছু আজওয়াইন আর জিরা নিয়ে নিয়েছি। আজওয়াইন আর জিরাটা আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। হালকা একটু আমি ভেজে নিচ্ছি। আজওয়াইন আর জিরাটা ভেজে নিয়েছি। আজওয়াইন আর জিরা একসাথে ভেজে নেওয়ার পর যে সুন্দর একটা স্মেল এসেছে, আসলে অনেক সুন্দর একটা স্মেল এসেছে। এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণের মধ্যে লবণ দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তো আমি সেখানে আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন কতটুকু তেল আপনারা দিতে চান তরকারির মধ্যে, সেই অনুযায়ী আপনারা তেলটাকে অ্যাড করে দিবেন। আমার পেস্তার মতো হয়ে গেছে। আমি এই পর্যায়ে এসে 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দেব, অনলি 1 চামচ। এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপরে আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। 1 চামচের একটু কম হলুদ, সামান্য একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট আমি 1.5 চামচ এখানে দিয়ে দেব। টমেটোর পেস্টটা মশলার সাথে আমি ভালোভাবে
মিক্স করে নিব। টমেটোর পেস্টটা আমি মিক্স করে নিয়েছি। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসছে। সামান্য একটু পানি আমি আবারও আমি একটু সামান্য পানি এর মধ্যে দিয়ে দিব মশলাটাকে সামান্য একটু ভুনানোর জন্য। মশলাটা যখন খুব সুন্দরভাবে হয়ে আসবে, দেখেন কালারটা কত সুন্দর একটা কালার চলে এসছে। মশলাটাকে কিছুক্ষণের জন্য ভুনানোর জন্য আমি কিছুক্ষণ চুলায় রেখে দেব। মশলাটা ভুনানো হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা উপরে চলে এসছে মশলা। এখন আমি এখানে একটু দই দিয়ে দেব। আমি দই রেখে দিয়েছিলাম, এখানে সামান্য পরিমাণের আমি দই অ্যাড করে দেব। আমি এই মশলার মধ্যে দই অ্যাড করে দিয়েছি। দই দেওয়ার পরে মশলাটা দেখেন আরো কত সুন্দর গ্রেভি হয়ে এসছে। এখন আরেকটু জালে রাখবো আমি, 2 মিনিটের মতো জালে রেখে দিচ্ছি। মশলাটা আমার ভুনানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসছে। আমি এই পর্যায়ে এসে মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 600 গ্রামের মতো একটা মুরগি নিয়ে নিয়েছি। তরকারির কালারটা এতটাই সুন্দর হয়েছে, আমি খুব চাইছি আমার তরকারিটা পারফেক্ট হোক। তো আশা করা যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে এটা যেভাবে আমি চাইছি। তরকারির কালার অনেক সুন্দর চলে এসছে। এই পর্যায়ে আমি আবার মাংসটাকে কিছুটা কুক করার জন্য আমি ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই পর্যায়ে মাংসটা আরেকবার দেখে নেব। অলমোস্ট মাংসটা হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। যতটুকু মশলা কষানোর সময় আমি দিয়েছিলাম অতটুকুই, আর দইটা দিয়েছি, আর বাকিটা পুরোটাই এই মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। আমার এটা অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। দেখেন ঢ্যাঁড়স আর মাংসের সংমিশ্রণটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এটাকে খুব ভালোভাবে ওলট পালট করে নাড়িয়ে এটাকে আমি মিক্স করে নেব। এখন এই ভাজা ঢ্যাঁড়সটা কিছুটা সময়ের জন্য মাংসের সাথে আমি জাল করে নেব। এই পর্যায়ে আপনারা একটা বড় সাইজের লেবু চিপে লেবু রসটা আপনারা ইউজ করতে পারেন। আমার বাসায় আজকে লেবু নেই, তো আমি এটা ইউজ করলাম না। আপনারা চাইলে এখানে একটু লেবু রস ইউজ করতে পারবেন। তো আমি এখন এটাকে কিছুক্ষণ জালে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। এখন একটু দেখে নিব, 5 মিনিট পর আমরা ফিরে এসেছি। এখন দেখে নিব তরকারিটা কি অবস্থায় আছে। একদম পারফেক্ট হয়ে গেছে, অলমোস্ট ফিনিশ। ঢ্যাঁড়সগুলো একদম পুরোটাই আছে, কোনোটা ভেঙে যায়নি, যেরকমটা আমি চেয়েছিলাম। তো এই পর্যায়ে সামান্য একটু গরম মশলা আমি এর উপর দিয়ে গরম মশলা অ্যাড করে দেবো। আপনারা দেখতে পেরেছেন আমি আগে কোনো মশলা দিইনি, শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে এসে আমি মশলাটা দিয়ে দেবো, গরম মশলা। আর আমার কেটে রাখা কিছু কাঁচামরিচ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে রেখেছি কিছু কাঁচামরিচ ছোটো ছোটো করে, তো আমি সেটাকে অ্যাড করে দিচ্ছি।
এটা আপনারা একদম নামানোর সময় আপনারা এটাকে অ্যাড করে দেবেন। দেখুন তেলটা উপরে চলে এসছে, কত সুন্দর একটা কালার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একদম হয়ে গেছে। তো ঢেঁড়সের সাথে চিকেনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এখন এটাকে সার্ভ করব। তো এই ছিল বন্ধুরা আজকে আমার রেসিপি। তো বন্ধুরা আজকে ছিল আমার এই রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে। আর আপনারা যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটা তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।